ডক্টর ইউনূসের পক্ষে বাংলাদেশে বিরাট ঘটনা ঘটে গেছে। খুবই মজার একটা আলাপ দর্শক। দেখেন, সরল চোখে, সাদা চোখে আপনি এটা বুঝবেন না। আমি একটু গভীরভাবে বিশ্লেষণ করছি। খবর, অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগ। এখন অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ বা এগুলোর সাথে বিএনপির ভবিষ্যৎ ব্যর্থ, পরিকল্পনা ব্যর্থ, এর সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্কের সাথে বিএনপি একটা রাজনীতি করছে, এটা বিএনপি স্পষ্ট। বিএনপি ইজ ভেরি মাচ মানে শিওর, জনগণের ভোটে বিএনপির ক্ষমতা আসা সম্ভব নয়। এটা শিওর বলেই তারেক রহমান দেশে আসছেন না। এবং এখন এনসিপির মাধ্যমে, কর্নেল ওলির মাধ্যমে বিভিন্নভাবে বলাচ্ছেন যে তফসিল ঘোষণা করতে লেট করেন, মানে এখন ফেব্রুয়ারিতে নির্বাচনে যায় না। ওই যে শাহেদ আলম বলেছেন, জনগণ ভোট দিলেও আমরা জামাতের হাতে ক্ষমতা তুলে দিতে চাই না, পারি না। এর মানে জনগণ জামাতকে ভোট দিবে, এটা বিএনপি সবাই জানে। এটা ডাকসুর পর স্পষ্ট হয়ে গেছে, বিভিন্ন জরিপ উঠে এসেছে। তাহলে বিএনপি কি চায়? বিএনপি চায় পেছনের দরজা দিয়ে পর্দার অন্তরালে ক্ষমতায় আসতে। সেটা আবার কিভাবে চায়? ইউনূসকে ব্ল্যাকমেইল করার মাধ্যমে। এখন দেখেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় কিছুতেই আসতে পারবে না যদি ইউনূস ক্ষমতা না দেয়। পেছনের দরজা দিয়ে ক্ষমতা দিতে পারে শুধুমাত্র ইউনূস, দ্যাট মিনস সরকার। যেটা ফখরুদ্দিন, মঈনুদ্দিন সরকার, 111 সরকার আওয়ামী লীগকে পেছনের দরজা দিয়ে ক্ষমতা এনে দিয়েছিল। এর মানে হয়তোবা সুষ্ঠু নির্বাচন হলেও আওয়ামী লীগ জিততো, কারণ বিএনপির অবস্থা খুব খারাপ ছিল। বিএনপি প্রায় ভেঙে গিয়েছিল এবং দুর্নীতিতে একদম দুর্নীতির বরপুত্র হিসেবে তারেক রহমান প্রতিষ্ঠিত হয়েছিলেন 2008 সালে। এবং রাজনীতি না করার মুসলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়ে গিয়েছিলেন। অনেক ঘটনা আছে। এবং তারেক রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিতে বিএনপি শীর্ষ নেতারা সবাই রাজি হয়েছিল। ইজহারুদ্দিন স্বপন, মেজর হাবিব সবাই তারেক রহমানকে বাদ দেওয়ার পক্ষে ছিল, খালেদা জিয়াকে বাদ দেওয়ার পক্ষে ছিল, -2 পক্ষে ছিল। এবং সদ্য সাবেক ক্ষমতাসীন দল হিসেবে সমস্ত দুর্নীতির অভিযোগ, মানুষের ভোগান্তি, 21 আগস্ট গ্রেনেড হামলা, জঙ্গি হামলা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো সব বিএনপির ব্যর্থতা ছিল। এবং এই লুৎফুজ্জামান বাবররা, তারেক রহমানরা তখন কি করেছিল সারা বাংলাদেশে? যারা 2001 থেকে 2006 দেখেছেন তারা জানেন, বাংলাদেশ চাঁদাবাজি স্বর্গরাজ্য ছিল। 10% চাঁদা দেওয়া ছাড়া কিচ্ছু হতো না, মিস্টার 10%। শুধু বিদ্যুতের খাম্বা দেখেছেন, 24 ঘন্টার 18 ঘন্টা বিদ্যুৎ থাকতো না 2001 থেকে 2006, মনে আছে? শুধু খাম্বা দেখতেন। এটার উপর ভিত্তি করেই খাম্বা তারেক বলা হয়। এবং তারেক রহমান নিতেন 10%, কিন্তু ওই 10% উঠাতে যে বিএনপির লোকজন নিত 60%। তা বাকি 50% বিএনপি শাস্ত্ররা খেত, তারেক রহমানের ফান্ডে হাওয়া ভবনা দিত 10%, কিন্তু আসলে নিত বেশি। যার ফলে সুষ্ঠু নির্বাচন হলেও হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসতো, কিন্তু তারপরও নির্বাচনটা সুষ্ঠু হয়নি, এইসব ঝুঁকিতে যায়নি এবং ফলাফল ইচ্ছা মতো সাজিয়েছে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে। এবং আওয়ামী লীগের সাথে চুক্তি করে সেফ এক্সিট নিয়েছে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, যেখানে ভারত যুক্তরাষ্ট্র জড়িত ছিল। তো বিএনপি এখন চায় ওইটা, যে সুষ্ঠু নির্বাচনে কি না কি হয় বা আমরা পরাজিত হবে, এটা তো বুঝছি, কিন্তু পরাজিত হলে পরাজয়ের ধরনটা কতটা মারাত্মক হয়, এই জন্য সুষ্ঠু নির্বাচন করা যাবে না। পর্দার অন্তরালে হিসাব নিকাশ করে পেছনের দরজা দিয়ে ইউনূস আমাদেরকে ক্ষমতা দেন। কারণ ইউনূসকে কি কুত্তা কামড়াইছে? ইউনূস বিএনপি ক্ষমতা দেবে কেন? ইউনূস কি বিএনপি দুলাভাই? না, ইউনূসের সাথে বিএনপি বা কোনো দলের ওইরকম ভালো সম্পর্ক নেই। ইউনূস এখন সিভিল সোসাইটি, একজন ইন্টারন্যাশনাল রিনাউন্ড নোবেল লরেট, সবাই তাকে সম্মান করে, কোনো দলের প্রতি তার আলাদা সিম্পেথি নেই। তিনি সত্যিকার অর্থে একজন নিরপেক্ষ লোক। স্বাভাবিকভাবে তার যে চিন্তা দর্শন, তাতে জামাতের প্রতি একটু বিদ্বেষ থাকার কথা, কারণ ইসলামপন্থী ইসলামী দল জামাত, এগুলো ইউনূসের মতো লোকজনের পছন্দ করার কথা না। হয়তো মনে মনে জামাতকে খুব অপছন্দ করেন, কিন্তু স্টেটসম্যান হিসেবে জামাতের প্রতি কোনো অপছন্দ এটাও বলতে পারেন ইউনূস। এখন বিএনপি চায় ইউনূসকে ব্ল্যাকমেইল করে পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসতে। এখন ব্ল্যাকমেইলটা করবে কিভাবে? এই ব্ল্যাকমেইলিং এর অংশ হিসাবেই বিএনপি গণভোটের বিরোধিতা করেছে, জুলাই সনদের বিরোধিতা করেছে, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিরোধিতা করেছে। বিএনপি বলেছে জুলাই সনদ একটা সাইন হোক, ওটা আইনি ভিত্তি দেবে নেক্সট পার্লামেন্ট। এইটাই হচ্ছে বিএনপির ব্ল্যাকমেইলিং করার মূল ইনস্ট্রুমেন্ট। কিভাবে সেটা? বিএনপি বলছে এরকম যে সহজ হিসাব দেখেন, ইউনূসকে বলবে যে দেখেন এখন যে অবস্থা বাংলাদেশের, হ্যাঁ জামাতের জনপ্রিয়তা বেশি, কিন্তু আমরা যে ক্ষমতা আসবো না সেটা তো নিশ্চিত না। এবং আসল কথা তো এটাই,
জোটের সমীকরণে অথবা জামাতের কোনো বড় ভুলের কারণে বিএনপি ক্ষমতা অথবা তারেক রহমান হাইপের মাধ্যমে বা খালেদা জিয়াকে মাঠে নামাতে পারলে যদি বিএনপি ক্ষমতা এসে যায়, একদম অসম্ভব তো না। আমরা বিশ্বাস করি জামাতে এগিয়ে, কিন্তু একদম অসম্ভব না। কারণ এই জনপ্রিয়তা এগিয়ে থাকলেই যে ক্ষমতা যাবে তা না। বাংলাদেশে তো আর পিয়ার সিস্টেম না। এই যে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে অনেক জটিলতা আছে। আপনি বেশি ভোট পেলেও সেকেন্ড হয়ে যেতে পারেন। ভোটের পার্সেন্টেজ আপনার বেশি হলে আপনি সেকেন্ড হতে পারেন, আপনার সিট কম থাকতে পারে, হতে পারে এটা। আবার জামাতের প্রার্থীদের দুর্বলতা আছে, অভিজ্ঞতা নেই, নানান কারণে বিএনপি একটা সম্ভাবনা দেখাবে ইউনূসকে। দেখেন যে আমরা কিন্তু একটু যদি আমরা বেশি শক্তি দেখাই, ভোট কিছু চুরি টুরি করি, আমরা কোঅপারেট না করলে কিন্তু আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। পুলিশ আমাদের, সরকারে আমাদের লোক আছে, প্রশাসনে আমাদের লোক আছে, তা আমরা সবাই মিলে যদি ভোট কিছুটা চুরি টুরি করে জামাতকে হারিয়ে আমরা ক্ষমতায় যাই ইউনূস, তাহলে আপনাকে ফাঁসি দেব। কিভাবে ফাঁসি দেব? যে আপনার যে ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতার টেনুর, এটাকে আমরা পার্লামেন্টে রেটিফাই করবো না, বৈধতা দিব না। আর এই ধরনের সরকারের বৈধতা পরবর্তী পার্লামেন্টের উপর নির্ভর করে। আপনারা জানেন জিয়াউর রহমান কিংবা এরশাদ, তাদের সবার বৈধতা পরবর্তী পার্লামেন্টের উপর নির্ভর করেছে। পরবর্তী পার্লামেন্ট তাদের রেটিফাই করেছে। এমনকি 111 সরকারকেও হাসিনা সরকার এসে রেটিফাই করেছে। এই তো তাদের সমস্ত অর্ডিন্যান্স, এগুলো সব বৈধতা দিয়ে দেয়। এখন বিএনপি বলছে যে ইউনূস, আপনাকে কিন্তু ফাঁসিতে ঝুলাবো, আমরা কিন্তু বৈধতা দিব না যদি আমরা ক্ষমতা এইভাবে যেতে পারি। তাহলে কি করার? যে আমাদেরকে নিরিবিরি নিশ্চিতভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 111 মতো করে ক্ষমতা দিয়ে দাও, বাগবাটোয়ারা করে। তাহলে আমরা বৈধতা দিব, আপনি সেফ এক্সিট নিতে পারবেন, আপনি নিজের পদে থাকবেন, নইলে আপনাকে ফাঁসিতে ঝুলাবো। এইভাবে ব্ল্যাকমেইলিং করতে চাচ্ছে। ইউনূসের বৈধতা নিয়ে, বৈধতার প্রশ্নটা ডিল করে ইউনূসকে ব্ল্যাকমেইল করে ক্ষমতা আসতে চায় পেছনের দরজা দিয়ে বিএনপি। এটা হচ্ছে বিএনপি পরিকল্পনা। কিন্তু ইউনূস প্রথমে ওই যে গণভোটের তারিখ বা জুলাই সনদ এমন ভাবে জারি করেছে রাষ্ট্রপতির মাধ্যমে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে, মানে সাংবিধানিক পথে যায়নি। সাংবিধানিক পথে গেলে ইউনূসকে ফাঁসি দিতে পারে, কিন্তু ইউনূস সাংবিধানিক পথে হাঁটেন নাই। ইউনূস হেঁটেছেন গণঅভ্যুত্থানের পথে, যে রাষ্ট্রপতিকে দিয়ে গণঅভ্যুত্থানকে রেফারেন্স দিয়ে জুলাই সনদ সাইন করিয়েছেন। মজা না? তো বিএনপি আসল ধরাটা খেয়েছে। এখানে ইউনূসকে ব্ল্যাকমেইল করা যাবে না, কারণ সাংবিধানিক পথে হাঁটলে তখন বিএনপি এই ব্ল্যাকমেইলিংটা করতে পারে, বা এটার যৌক্তিকতা আছে। তো এই একটা ধরা খেলো বিএনপি। আর বাকিটা হচ্ছে এই যে রায়, এটা কি অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, এর মানে কোর্টের মাধ্যমেও একটা বৈধতা, আপিল বিভাগের মাধ্যমে একটা বৈধতা নিয়ে নিল ইউনূস। যে এখন ইউনূসের ক্ষমতা অবৈধ, পার্লামেন্ট রেটিফাই করবে না, ফাঁসিতে ঝুলাবো, অতএব ভয় আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও, কোনো সম্ভাবনা নেই। জুলাই সনদের মাধ্যমে বৈধ, গণভোটের মাধ্যমে বৈধ হবে, আপিল বিভাগের মাধ্যমে বৈধতা সার্টিফিকেট নিয়ে নিয়েছে। অতএব ইউনূসকে ব্ল্যাকমেইল করার সুযোগ নাই।